পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছিল এক যুবকের। বাড়ির লোকের অভিযোগ ছিল পুলিশি অত্যাচারেই মৃত্যু হয়েছিল ওই যুবকের। সুবিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হন মৃতের পরিবারের সদস্যরা। এরপরে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশ শেষ পর্যন্ত কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত হয় মৃত যুবক আবু সিদ্দিকী হালদারের। মৃত যুবক আবু হালদার সিদ্দিকী দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার হাট বকুলতলার বাসিন্দা ছিলেন। শনিবার 13 জুলাই সকালে ঢোলাহাট থানার পুলিশ নিহত যুবকের গ্রামহাট বকুলতলাতে পৌঁছে কবর থেকে দেহ তোলার কাজ শুরু করে। প্রসঙ্গত, ঢোলারহাট বকুলতলা এলাকার যুবক আবু সিদ্দিকী হালদার পুলিশি হেফাজতে থাকাকালীন পুলিশের মারে মৃত্যু হয় বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। ঘটনার সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন আবু সিদ্দিকী হালদারের পরিবারের সদস্যরা। আর সেই ঘটনায় আবু সিদ্দিকী হালদারের দেহ দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তের জন্য নির্দেশ দেন বিচারপতি। শনিবার কবর থেকে দেহ তোলার কাজ শুরু হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৌলানা জাহাঙ্গীর হোসেন সাহেব তিনি কি বলছেন শোনাব আপনাদের। যেটা আবু সিদ্দিক হালদারের যে মরদেহ যে লাশটা নিয়ে এত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটা চলছিল, আজকে আমরা এটাই বার্তা দিতে চাই যে ঢোলা থানার যে পুলিশগুলো যারা এই অকথ্যভাবে আবু সিদ্দিকের ওপরে যে বেপরোয়াভাবে মারধর করে তাকে মেরে দিয়েছে, সে আবু সিদ্দিক ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। তার সঙ্গে তাদের ঢোলা থানার পুলিশদেরকে দূরে সরিয়ে দিয়ে আজকের লালবাজার থেকে বা আরও উপরের যত আইসি ডিজি এসে এই লাশ তুলছে, এটাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কেন ঢোলা থানার পুলিশকে সরিয়ে দিন? এই আবু সিদ্দিক ভাইয়ের যে অকথ্যভাবে তার যে নির্যাতন করে তার পায়খানার দ্বারে লাঠি দিয়ে অনেক রকমের অত্যাচার করেছে এবং তার শারীরিকভাবে যেভাবে অত্যাচার করে যৌনাঙ্গে তার লিঙ্গতে আবার নানা রকম অত্যাচার হয়েছে, সেইগুলো দেখে আমরা সমস্ত মানুষ ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে এই ভোলা থানাকে আমরা ধিক্কার জানিয়ে তাদেরকে গো ব্যাক জানিয়ে আমরা ঢোলাতলা আইসিকে গো ব্যাক জানিয়ে আমরা আজকের এখানে আবু সিদ্দিক ভাইয়ের সুষ্ঠুভাবে তার বিচার। আপনাদের কথা কি প্রশাসন তো মেনে নিয়েছে। তো আমাদের যারা লালবাজার থেকে যেসব আইসি দিদি এসছে তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে এবং আমরা এই লাশ তোলার ওপরে আমরা ঢোলা থানাকে ব্যাক করে আজকের আমরা এই লাশ তোলার জন্য আমরা খুশি। পুনরায় ময়না তদন্ত কেন? আগের ময়না তদন্তে কি খবর? আগের ময়না তদন্ত যেটা হয়েছে সেটা তার যেভাবে ষড়যন্ত্রভাবে যেভাবে তার রিপোর্ট দিয়েছে সেটা জন্ডিস এবং তার রোগের কারণ দেখিয়েছে, কিডনি খারাপ হয়েছে এটা দেখিয়েছে, যার জন্যে আমরা পুনরায় ময়না তদন্ত চেয়েছি যাতে করে আবু সিদ্দিকীর সমস্ত ময়না তদন্তটা সঠিকভাবে হয়, তার বিচার সঠিকভাবে পাওয়া যায়, সেই চিন্তা ভাবনা করে আমরা গ্রামবাসী দেশবাসী আমরা সমস্ত জনগণ আমরা একত্রিত হয়ে এক বাক্যে আমরা বিচার চাই। সেই জায়গাটা ভিড় করবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের যুবক আবু সিদ্দিক হালদারের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। উচ্চ আদালতের নির্দেশে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ। শনিবার সকালে ঢোলাহাট থানার অন্তর্গত বকুলতলা গ্রামে পৌঁছে পুলিশ এবং সেখানে গিয়ে উচ্চ আদালতের নির্দেশ মতো কবর থেকে তোলা হয়
আবু সিদ্দিক হালদারের মৃতদেহ। গত 9 জুলাই কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয়েছিল আবু সিদ্দিক হালদারের। তার পরিবারের লোকজনের অভিযোগ ছিল যে একটি চুরির ঘটনায় আবু সিদ্দিক হালদারকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তারপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে বেধড়ক মারধর করা হয়। গত 4 জুলাই আবু সিদ্দিককে তোলা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে এবং সেই কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে তাকে জামিনে মুক্তি দেন বিচারক এবং সেই জামিনে মুক্তি পাওয়ার পর যখন তিনি বাড়ি ফিরে আসেন তারপর থেকে ক্রমাগত অসুস্থ হতে শুরু করেন আবু সিদ্দিক। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল এবং যা দেখে তার পরিবারের লোকেদের অভিযোগ ছিল পুলিশ তাদের নিজেদের হেফাজতে রেখে আবু সিদ্দিককে বেধড়ক মেরেছে। আর সেই মারধরের কারণেই অসুস্থ হয়ে পড়েন আবু সিদ্দিক। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং তারপর ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানেও অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল আবু সিদ্দিক হালদারকে। আর সেখানেই প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় আবু সিদ্দিক হালদারের। আর এই ঘটনার পরই ক্রমাগত উত্তেজনা ছড়ায় ঢোলাহাট এলাকায়। আবু সিদ্দিকের পরিবার এবং পরিজনরা এবং গ্রামবাসীরা তারা ঢোলাহাট থানার পুলিশের বিরুদ্ধে তারা শাস্তির দাবি করেন এবং সেই পুলিশদের শাস্তির দাবিতে এবং আবু সিদ্দিক হালদারকে পিটিয়ে মারার অভিযোগ তুলে তারা রাস্তায় বিক্ষোভ পর্যন্ত দেখান, রাস্তা অবরোধ করে দেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিও চালাতে হয়। ঘটনাকে কেন্দ্র করে দুদিন পর পর ঢোলাহাট থানার সামনে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে আবু সিদ্দিকের পরিবারের সদস্যরা তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের দ্বারস্থ হলে সেই আদালতে এই মামলার শুনানি যখন শুরু হয় সেই শুনানিতেই আদালত নির্দেশ দিয়েছে আবু সিদ্দিকের মৃত্যুর সঠিক কারণ জানতে হবে আর সেই কারণেই দেহ পুনরায় ময়নাতদন্তে পাঠাতে হবে। আর উচ্চ আদালতের সেই নির্দেশ মতো শনিবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন করে যাতে এলাকায় অশান্তি না ছড়ায় সেই কারণে প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন রয়েছে এলাকাতে। পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছিল এক যুবকের। বাড়ির লোকের অভিযোগ ছিল পুলিশি অত্যাচারে মৃত্যু হয়েছিল ওই যুবকের। সুবিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হন মৃতের পরিবারের সদস্যরা। এরপরে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় মৃত যুবক আবু সিদ্দিকী হালদারের। মৃত যুবক আবু হালদার সিদ্দিকী দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার হাট বকুলতলার বাসিন্দা ছিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।